নমস্কার, গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর আমার ছাদ বাগানে এলাম। তোমাদেরকে দেখানো হয় না অনেক দিন যাবৎ। আমি ভীষণ অসুস্থ ছিলাম, আমার ছোট মেয়েটাও খুবই অসুস্থ ছিল, তো সেই কারণে আমার ছাদ বাগানে আসাই হয়নি আর তোমাদেরকে দেখানো হয়নি। তো এত সমস্যার মধ্যেও এই ছাদ বাগান আমার বড় সাহারা। কারণ একে দেখলে যেমন মনও ভরে যায়, তেমন এখান থেকে সবজি পত্র খেয়ে অনেকটা সুস্থ থাকি। আর তোমরা হয়তো আগেও আমার ভিডিওতে দেখেছো যে আমার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। এখন কতটা জানি না, তবে এখন প্রচণ্ড হজমের গণ্ডগোল হয়, প্রচণ্ড গ্যাস হয়, অম্বল হয়। তো দুদিন হলো একটু ভালো মতো আছি, তাই জন্য তোমাদেরকে দেখাতে চলে এসেছি আমার ছাদ বাগানটা এখন কেমন আছে আর কি কি সবজি হয়েছে। তো দেখো, লাউ গাছটা তো তখন দেখিয়েছিলাম হয়তো এর আগের ভিডিওতে, যে বস্তায় দিয়েছিলাম এবং সেটা অনেকটা বাড়ছিল। তো বাড়তে বাড়তে অনেকটা উঁচুতে উঠে গেছে। দেখো, লাউয়ের এই ডগাগুলো দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর হয়ে উঠেছে। লাউ একটা বড় হয়েও ছিল, আমি তুলে খেয়ে নিয়েছি। আর এখন খুব একটা জালি দাঁড়াচ্ছে না, তবে আশা করছি কিছু কিছু জালি দাঁড়াতে পারে। তো দাঁড়ালে তো তোমাদের দেখাবো, আর আমি কাছাকাছি থাকো তোমরা যারা, তো আসবে অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর দেখো, আমার ওই যে রান্না করে যে ছাই হয়েছিল, কাঠের ছাইটা আমি এখানে ফেলে দিয়েছি। ওর গোড়াটা যাতে করে মাটি মানে জল জল থাকে আর যাতে শুকিয়ে না যায়, খুব শীঘ্রে গাছটা মানে জল না দিতে পারলেও যাতে না শুকিয়ে যায়, তার জন্য এই মাটিগুলো বা ছাইগুলো আমি এরকমভাবে ঢাই করে রেখে দিয়েছি এখানে। আর পিটুনিয়ার গল্প তোমাদের একটু বলি। পিটুনিয়া এবছরে 3টে কালার হয়েছে। বেগুনি কালারটা খুব সুন্দর দেখতে, এই বেগুনি কালারটা একটা অন্য ধরনের কালার, খুব সুন্দর দেখতে লাগে। মানে এটা আগে আমার হয়েছে একদম ডিপ বেগুনিটা হয়েছিল, কিন্তু এটা একটু অন্য রকম, একটু লাইটও বলা যায় না আবার ডিপও বলা যায় না, মানে মিডিয়ামের মধ্যে যে বেগুনিটা হয় সেই বেগুনি কালারটা হয়েছে, খুব সুন্দর লাগছে। আর সাদা পিটুনিয়াও তো হয়েছে, প্রচুর হয়েছে। এর পাশে এই টবটাতে তো প্রচুর হারে ফুল হয়েছিল। এর মানে এটা 3-4 মাস ধরে একটানা ফুল দিচ্ছে। সব থেকে আমি এর আগে যখন পিটুনিয়ার সম্পর্কে বলেছিলাম, আমাদের ভিডিও দিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে সব থেকে লাভবান ফুল হচ্ছে পিটুনিয়া প্রচুর ফুল ফোটে এবং অনেক দিন ধরে ফুলগুলো দিতে থাকে। এই মার্চ এপ্রিল পর্যন্ত প্রায় ফুল দেয় এরা, এবং খুব কম পরিচর্যার মধ্যে কিন্তু এই গাছগুলো সুন্দর করে রাখা যায়। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম, তো সেরকমভাবে যত্ন করতে পারিনি, তবুও দেখো তার মধ্যেও কিন্তু খুব সুন্দর আছে। আর গোলাপটা দেখো তো সেরকমভাবেই কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। ও মানে ছোট টব, এখন ওর টবটা চেঞ্জ করে ছোট করে দিয়েছি, তবুও ফুল ভালো দেয়। আর এই যে বস্তায় গাছটা লাগিয়েছিলাম পাতিলেবু, আমাকে অনেকে বলেছিল যে বস্তায় ভালো হবে না, কিন্তু দেখো সেই 3 বছর ধরে একটানা কিন্তু বস্তাতেই খুব সুন্দর হচ্ছে। এবং দেখো কত বড় বড় লেবু হয়েছে। একটা লেবু দেখো ওইদিকেও তো হয়েছে ভিতরে, এই দেখো কত বড় বড় পাতিলেবু হয়েছে। এখন এক একটা এরকম পাতিলেবু এক একটা 7-8 টাকা করে পিস। তো মানে টাকাটা বড় কথা নয়, বাড়ির সবজি বাড়ির ফল খেতে কার না ভালো লাগে। আর দেখো শিম গাছে আবার নতুন করে আবার ফুল আসছে, আর এটাই করে শিম বলে, তো সেই জন্য এটা খেতে কিন্তু খুবই সুন্দর, খুব সুস্বাদু শিম। আর বিশেষ করে ভাজা করলে বা এর দানাগুলো হলে খুব সুন্দর খেতে লাগে। এর দানাও হয়েছে, তো দানাও আমি রেখে দেবো। তোমরা যারা কাছাকাছি আছো অবশ্যই দানা নিতে পারো, তাহলে তোমাদেরও বাড়িতে হবে, তোমরাও খেয়ে আমার মতো আনন্দ উপভোগ করতে পারবে। আর পুঁই শাকের দেখো প্রচুর হারে বিটুলি হয়েছে। পুঁই শাক আমি খেতে পারিনি, কারণ এত ভালো শাক হওয়া সত্ত্বেও আমি খেতে পারিনি। মানে আমার খুব প্রিয় পুঁই শাক, কিন্তু যেহেতু পেটের সমস্যা তাই জন্য খেতে পারিনি। আর নিচেও অনেক সবজি লাগিয়েছিলাম, ওলকপি লাগিয়েছিলাম, মূলো লাগিয়েছিলাম। মূলো দেখো এই বস্তাতে কত সুন্দর হয়েছিল, এখন ফুল ফুটে আছে, কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু ভীষণ ভালো লাগছে। আমি এগুলো তুলিনি ওইভাবে, সব বড় হয়ে হয়ে পেকে আবার ছোট হয়ে গেছে। কারণ ফল পাকলে দেখবে একটু ছোট হয়ে যায়, যেমন মানুষ বা মানে বুড়ো হয়ে গেলে আবার ছোট হয়ে যায়, সেই রকমই ফলও তাই। তো মূলোটা একটু ছোট ছোট হয়ে গেছে, কিন্তু
ওর বীজগুলো আমি রেখে দেবো বলে এভাবে রেখে দিয়েছি, আর তুলছি না। আর দেখতেও খুব সুন্দর লাগছে, এত সুন্দর। আর এই হলিহর এবার আমার প্রথম হয়েছিল ছাদ বাগানে, কিন্তু ফুল না হওয়ার তার আগের থেকেই ওর মরো মরো অবস্থা। অনেক দিন সময় লাগে। হলিহর ফুলটা খুব একটা ভালো, আমি ফুলটা এখনও দেখিনি। এটা দেখতো ঢেঁড়স গাছের মতো, কিন্তু এর ফুলটা কেমন হয় জানি না। তো এখনও পর্যন্ত আমার ফোটেও নি। নিচে একটা গাছ হয়েছিল আর এখানে একটা গাছ হয়েছে, তো ফুটবে হয়তো। আর এই গাছটা কীরকম অবস্থা হয়ে গেছে দেখো, কীরকম চমকে গেছে, মানে সূর্যের তাপে আর ওই নিচে মাটিতে জল জমা ছিল, তার জন্য এরকম হয়ে গেছে। তো হলিহরের ফুলটা আমার দেখা হয়নি, আর দেখা হবে কিনা জানি না। তবে আগামী বছর আর লাগাবো না, আর কোনো সময় লাগাবো না, কারণ এটা অনেক দিন লাগে ফুল হতে। তো এই ছিল আমার ছাদ বাগানের গল্প। আর টমেটো তো প্রচুর হয়েছে, মানে কি বলবো, এখন আমি এই 2 মাস ধরে, প্রায় জানুয়ারির প্রথম থেকে এই পর্যন্ত, এখনও পর্যন্ত টমেটো আমার কেনা লাগেনি। বাড়ির টমেটোতেই হয়ে যাচ্ছে, আর প্রচুর দেখো এখনও হয়ে রয়েছে। দেখো, দেখলেই বুঝতে পারো কত সুন্দরভাবে হয়েছে, প্রচুর হয়েছে। আর গাছের চেহারাও যা আছে সুন্দর, তাতে করে এখনও অনেক দিন টমেটো দেখো এই পাকছে, 2-1টা করে পাকে, আর আমি তুলে নিয়ে নিয়ে রান্না করি। এখনও দেখো ডাসা ডাসা হয়ে রয়েছে। লঙ্কা তো প্রচুর হয়েছে, এছাড়া দেখো উচ্ছেও হয়েছে। তো কি বলবো, এইগুলো যে কত উপকারে আসে। বিশেষ করে বাজার থেকে তো আমরা সবজি কিনি না, কিনি সব বিষ। তো তার মধ্যে কিন্তু এগুলো অনেক বড় সাপোর্ট। মানে সে টাকাটা বড় কথা নয় খরচ হওয়া, কিন্তু বিষ কিনে খাওয়াটা কিন্তু একদমই ঠিক নয়। কারণ আমরা হয়তো পোকা লাগা সবজি খেয়ে হজম করতে পারি, কিন্তু বিষ কিন্তু হজম করা যায় না। বা পোকা খেয়েও আমরা হজম করতে পারি, কিন্তু বিষ খেয়ে কিন্তু হজম করা যায় না। ওটা তিলে তিলে মানুষকে ক্ষতি করে। তো তার ফলস্বরূপ আমরা অনেকেই ভোগ করছি। শুধু আমি বলে নয়, পেটের সমস্যা অনেকেরই। এখন যার সাথেই দেখা হয় সবাই বলে ভালো হজম হয় না, খেতে পারি না। তো বন্ধুরা, আমি সবাইকে এই পরামর্শই দেব, সবাই এরকম ছোটোখাটোর মধ্যে দিয়ে ছাদে হোক বা মাটিতে হোক টুকটাক করে সবজি লাগালে এতে করে নিজেরও শরীর ভালো থাকে, মন ভালো থাকে, আর তার সাথে সাথে এরকম পিওর জিনিসটা কিন্তু খাওয়া যায়। তো আজকে আমার ভিডিওটা এখানেই রাখবো। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।